বেকিং লাইফ মানে হলো একটা সুন্দর জার্নি, যা ধৈর্য দিয়ে চলতে হয়। প্রত্যেকটা দিন একরকম হয় না। কোনোদিন অনেক অর্ডার থাকে, আবার কোনোদিন একটা অর্ডার থাকে না। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আসাম লার্নিং থেকে একজন ছোট্ট হোম বেকার। প্রতিদিন নতুন নতুন ক্রিয়েশন নিয়ে তোমাদের সাথে থাকার চেষ্টা করি। তো আজ যে কেকগুলো আমি শেয়ার করছি, এগুলো আমি কাল বানিয়েছিলাম। তো চলো সবগুলোকে শেয়ার করে নিই। তো যা বললাম, বেকিং লাইফে আসার জন্য অনেকটা ধৈর্যর দরকার। তো কোনোদিন কাস্টমারদের সাথে সব কিছু খুব স্মুথলি হয়, আবার কোনোদিন ছোট্ট কিছুর জন্য অনেক রাগ করে ফেলে কাস্টমাররা। কিছু কাস্টমার থাকে যারা সব কিছু খুব সুন্দরভাবে বুঝে, আবার কিছু কাস্টমার থাকে যারা ছোট্ট একটা ভুলের জন্য মিসবিহেভ করে ফেলে। তবে আমার এই জার্নিতে বেশিরভাগ কাস্টমারই খুব ভালো পেয়েছি। ওদের মধ্যে কবে যে কেউ আমার কাস্টমার থেকে বন্ধু হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। ওদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার এই জার্নিটা সত্যিই অসম্পূর্ণ। ওদের জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো কথা বলতে বলতে প্রায় অনেকগুলো কেকই শেয়ার করে নিলাম। লাস্ট শেয়ার করছি এই কেকটা, যেটা আমার এক নিউ কাস্টমার অর্ডার করেছিল। আর এখানে হ্যাপি বার্থডে লিখতে গিয়ে যে আমি কখন ক্যামেরার সামনে এসে পড়লাম আমি নিজেও জানি না। এই কেকের রেফারেন্স পিকচারটা কাস্টমার আমাকে দিয়ে দিয়েছিল। আর কেকটার ফাইনাল লুকটা সত্যিই খুব সুন্দর এসেছিল, কাস্টমারও খুব হ্যাপি ছিল। এই কেকটার ইনসাইড ফ্লেভার ছিল চকলেট। তোমরাও চাইলে তোমাদের যে কোনো সেলিব্রেশনের জন্য আমার থেকে কেক নিতে পারো। তোমাদের কাস্টমাইজেশন অনুযায়ী আমি সুন্দর করে তোমাদের কেকগুলোকে বানিয়ে দেব। তো এই ছিল কেকটার ফাইনাল লুক। তখনও কেকটা ভালোভাবে ফ্রিজিং করা হয়নি। কালকের বেশিরভাগ কেকই ছিল টিচার্স ডে। তো এগুলোই ছিল কালকের কেক। আর সকালবেলার দিকে একটা নিয়েছিল টিচার্স ডের জন্য। কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে